তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। আমরা আবারও যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি বেড়াতে? তুমি যাচ্ছ বাপের বাড়ি, আর আমি কোথায়? আচ্ছা, বেড়াতে বললাম এ কারণেই, বেড়াতে যাচ্ছে ও, আমি কোথাও যাচ্ছি না। আমি যাচ্ছি বাপের বাড়ি আর ও যাচ্ছে হংকং। ওদের একটা কোম্পানি থেকে ট্যুর প্রোভাইড করছে, সেটাতেই ও যাচ্ছে। তো যেহেতু ও যাচ্ছে, বাড়িতে থাকছে না, সেই জন্যই আমি 3-4 দিন, মানে ও যে কদিন ওখানে যাচ্ছে বেড়াতে, সেই কদিন আমি বাপের বাড়িতে থাকবো। তো আজকে আবারও জিনিসপত্র প্যাকিং করা এইসব নিয়ে। এখন কটা বাজে জানো? এখন বাজে 12:30। প্লাস কালকে জামাই ষষ্ঠী, সেই উদ্দেশ্যে তোমার অনেক কিছু প্যাকিং হচ্ছে। জামাই ষষ্ঠীর জন্য জিনিসপত্র গুছিয়ে নিয়ে একেবারে এখান থেকে বেরিয়ে যাব। আচ্ছা, ও বেরোবে কবে সেটা বলি। ও বেরোবে সোমবার দিন বিকেল 5টাতে বেরোবে। কিন্তু জামাই ষষ্ঠীর জন্য কালকে আমরা বাপের বাড়িতে থাকবো, সেই জন্য কিছুই করতে পারবো না। তাই আজকে পুরো প্যাকিং কমপ্লিট করব, করে ওর জন্য রেখে যাব, দিয়ে আমি তো সেখানে থাকবো আর ও এখান থেকে তারপরে বেরিয়ে যাবে। সেই জন্যে আমরা এখন রাত 12:30 বাজে, দেখো রাত 26 না 26 না, ফোনটা দেখা যাচ্ছে না এখানে, 12:28। তো আমরা এখন তাই জন্য প্যাকিং করতে বসেছি। এবার যদি কেউ বলে যে সারাদিন কি সময় পাইনি, না সত্যি সারাদিন সময় পাইনি, কেন কি সারাদিন প্রচুর কাজ ছিল। তারপর বিকেলে একটু বেরিয়েছিলাম আমাদের বাড়িতে, তারপর প্রাচীর দেওয়া হচ্ছে পেছন দিকটা বাড়ির, ওখানে ওই সব কাজকর্মগুলো হচ্ছে। তারপর আমরা বিকেলে বেরিয়েছিলাম, বেরিয়েও একটা কাণ্ড করেছি, ওটা প্যাকিং করতে করতে বলবো। চলো প্যাকিংটা শুরু করা যাক। জীবনে এই প্রথমবার আমিও আমার বরের সাথে লিস্ট করতে করতে আমিও বাপের বাড়ি যে যাবো, কি কি নিয়ে যাব, সেটার আমি প্রথমবার এরকম লিস্ট করেছি। মানে যেহেতু আমি গিয়ে 5-7 দিন থাকবো, ওখান থেকে স্কুল যাব, ওখান থেকেই টিউশন করব, তো সেই জন্য আমার তো স্কুল যাওয়ার জন্য যে কিছু জিনিসগুলো লাগে, সেই এসেনশিয়াল জিনিসগুলোকেও নিতে হবে। তো সেগুলোকেই আমি এখানে লিস্ট করে নিয়েছি। আমার বরের একটা এত বড় লিস্ট হয়েছে, আমার লিস্টও কিছু কম হয়নি। তো আমি যেটা এখন হাতে নিচ্ছি, একটু আগেই প্রথমবার হাতে নিলাম, আর এখন সেকেন্ডবার হাতে নিচ্ছি বলা যায়। এই প্রথম আমি জীবনে কোনো পাসপোর্ট হাতে নিচ্ছি। এই পাসপোর্ট সম্বন্ধে না আমার একটা জিনিস নতুন জানা হলো, মানে আগে জানতাম না, এই রিসেন্ট জানলাম একটা জিনিস। এইটার কালারটা যেমন ব্ল্যাক, তো বিভিন্ন কালারের পাসপোর্টগুলো কি কি কালারের সাথে কি কি পারপাসে ইউজ হয় ওটা তো জানতাম না, এই রিসেন্ট জানলাম। এই ব্ল্যাকটা যেমন হচ্ছে এইরকম বিজনেস পারপাসে কেউ যদি এক দেশ থেকে অন্য দেশে যেতে চায় তখন এটা ইউজ করতে পারে। আচ্ছা, নীল যেটা হয় মানে ব্লু কালারের যেটা, সেটা সাধারণ মানুষ যদি বেড়াতে যায় অন্য কোনো জায়গায় তখন সেটাকে ব্যবহার করতে পারবে। আর মেরুন কালারের যেটা আর হোয়াইট কালারের যেটা, সেটা দেখলাম গভর্নমেন্ট জব যারা করে, তারা গভর্নমেন্ট অফিসাররা, সিনিয়র যারা, তারা যদি কোনো রকমভাবে কোথাও মানে অন্য দেশে যেতে চায় তখন সেটাকে নিয়ে যেতে পারবে। আর একটা আছে অরেঞ্জ কালার, ওইটার পারপাসটা হচ্ছে যারা ক্লাস 10 অবধি পড়াশুনো করেছে, খুব একটা বেশি আর পড়াশুনো করেনি, কিন্তু কাজের জন্য বা কোনো রকম কোনো কিছু কাজকর্ম করতে হবে তাই অন্য দেশে যেতে চাইছে, তাই তারা তখন সেই ক্ষেত্রে ওই পাসপোর্টটা তখন তারা পাবে। তো এক তো ব্ল্যাক পাসপোর্ট, আমি প্রথমবার জীবনে পাসপোর্ট হাতে নিলাম। আচ্ছা, বেশ কিছু এসেনশিয়াল জিনিসগুলো এখানে রাখা হলো। তাকে একটা ভালো ট্রলি দেওয়া হচ্ছিল, সে বললো তার এই ট্রলিটাতেই হয়ে যাবে, তাই সে এই ট্রলিটাই নিয়ে যাবে। এই পেনটা দেবো? পেন অলরেডি 3টে ব্যাগে রেখেছিলাম। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে শুধু আর খাওয়ার যাবে, আর কিছু না। এসো, আর কি কি লাগবে দেখে নেবে, এসো। গোছানো তো ঠিকঠাক হচ্ছে, কিন্তু আজকে শপিং মলে গিয়ে কি করেছে শুধু সেটা একটু শোনো তোমরা। বলো, তুমি নিজেই বলো। হ্যাঁ, আজকে শপিং মলে গেছিলাম ওর জন্য বেশ কিছু টুকটাক খাবারের জিনিস কিনতে।
তো ওখানে গিয়ে না আমি, আচ্ছা ওখানে গিয়ে যেটা হয়নি, আমি ব্যাগের মধ্যে দুখানা ফোন ঢুকিয়েছিলাম, ওটা আমার খুব ভালো করে খেয়াল আছে। বাড়িতেই আমি দুটো ফোন একটাই চেনের মধ্যে ঢুকিয়েছিলাম, তো হয়ে গেছে। এবারে ওখানে গেছি, গিয়ে আমরা কি একটা জিনিস, তেলের তো তেলের দেখলাম দামটা বেশ, প্রাইসটা কম আছে। তো ওইটা দেখে আমি ভাবলাম যে তাহলে যখন কম আছে বাড়িতে ফোন করে একটু ইনফর্ম করি যে দামটা কম, তাহলে নিতে বললে নেব। তো সেই জন্য ফোন করতে যাব, তখনই ব্যাগের মধ্যে হাত দিয়ে দেখছি চেনটা খোলা, আর কোনো একটাই ফোন রয়েছে, আর আমার যে পুরনো ফোনটা সেই ফোনটা নেই। আর সেই ফোনটা তো মানে আমার কাছে কি মূল্যবান সেটা বলে বোঝানোর নয়, সবার কাছেই তাই। তো যখনই ওটা দেখলাম তখন ব্যাগের চেন যেহেতু খোলা, আর একটা ফোন আছে একটা ফোন নেই, একটা ফোন আমার হাতে ছিল অ্যাকচুয়ালি, আর একটা ফোন চেনটা খোলা ব্যাগের মধ্যে নেই। তো আমি ভেবেছি যে ফোনটা তাহলে চুরি হয়ে গেছে, এটাই সবাই ভাববে। তো চুরি হয়ে গেছে এটাই ভেবেছিলাম। দিয়ে ও খুব মানে তখনই ভেবেছে হ্যাঁ হতেই পারে, কারণ চেনটা যেহেতু খোলা। এবারে আমি কি করলাম, যেখানে আমরা কয়েকটা জিনিস দেখছিলাম ওখানে দেখলাম সিসিটিভিটার কাছে, তো আমার ব্যাগ থেকে যদি কেউ নেয় সেটা ধরা পড়বে। তো আমি ওখানেই দাঁড়িয়ে আছি। এবারে ও তখন বলছে তুমি ব্যাগের মধ্যে ফোনটা রেখেছো নাকি বাড়িতে রেখেছো? আর আমি খুব কনফিডেন্টলি বলছি যে বাড়িতে নেই, কারণ কি আমি নিজে হাতে করে ব্যাগের মধ্যে ফোনটা ঢুকিয়েছি। তো সঙ্গে সঙ্গে কি করলো, আমাকে বলছে যে তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি, গিয়ে বাড়িতে গিয়ে ফোনটা দেখবো। আচ্ছা তার মধ্যে একটা কথা বলি, ও আমাকে না ফোন করছে, আমার নাম্বারটাতেও ফোন করছে, যখনই ফোন করছে তখনই কিন্তু কলটা লাগছিল না ফোনটা। এই জন্য আমরা তখন শিওর হয়ে গেছি যে কেউ তাহলে ফোনটা নিয়েছে, তাই জন্যই ফোনটা হয়তো সুইচ অফ বা কিছু করে ফেলেছে, সেই জন্যই ফোনটা লাগছে না। কিন্তু তারপরে ফোন করে করে ফোন লাগছে না, ফোনটা রিংও হচ্ছে না, কিছুই হচ্ছে না, তখন আমরা ভেরি শিওর যে আমাদের ফোনটা তাহলে চুরি হয়ে গেছে। তো তারপর ও তো আমাকে বললো যে তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আর আমি বাড়িতে গিয়ে একবার দেখে আসি। তখন আমি ভাবলাম যে বাড়িতে গিয়ে যেন পেয়ে যায় ফোনটা, কিন্তু আমি খুব শিওর যে আমি ফোনটা ব্যাগেই ঢুকিয়েছিলাম। এবারে যেটা হয়েছে কি, ও বাড়িতে এসে দেখছে যে আমার ফোনটা আমার বেডে রাখা। কি হয়েছিল, আমি যখন ঘর থেকে বেরোচ্ছিলাম আমি তখন দুখানা ফোনকে আমার ব্যাগের একটা চেনে ঢুকিয়েছিলাম। তখন মনে হচ্ছে তোর বাবা ফোন করেছিল, বাপি ফোন করেছিল। হ্যাঁ তখন আমার বাপি ফোন করেছিল, ফোনটাতে কথা বলে আমি আবার বিছানাতে রেখে বেরিয়ে গেছি। ওইটুকু মেমোরিতে আমার আর নেই। আর ওইটার জন্যই মানে যখন ফোনটা পাইনি তখন যেন হৃৎপিণ্ডটা পুরো হাতে নিয়ে ঘুরছি, মানে এত ভয় লাগছে। ওই শপিং মলের মধ্যে পুরো আমি একা হয়ে গেছি তখন। ও তো এখানে চলে এসছে বাড়িতে, ফোনটা দেখতে এসছে যে আছে কিনা, আর আমি পুরো একা হয়ে গেছি। মানে আমি যে কি করব ওই জায়গাটায়, ওই সিচুয়েশনটা মানে ভীষণ ভয়ানক ছিল। ও তারপরে যখন ফোনটা করেছে আমাকে ইনফর্ম করবে বলে যে ফোনটা আছে, ওই ইনফরমেশনটা তো আমি নেব কি, আমার তখনই ভয় লাগছে যে এই ফোনটা রিসিভ করে আমি কি শুনবো, যে ফোনটা আছে শুনবো কি ফোনটা নেই বলবে। দিয়ে তারপর ভয়ে ভয়ে ফোনটা ধরলাম, যা বললো যে ফোনটা আছে বাড়িতে। আর দিয়ে আমাকে বলছে বলো তোমাদের এরকম কাণ্ড কারখানায় আমার যে কি অবস্থা হবে। দিয়ে ফোনটা পেয়ে গেছি, মানে বাড়িতেই ছিল, পেয়ে গেছি না, মানে নিজের নির্বোধের কারণে ফোনটা নিয়ে এত বেকার টেনশন করছিলাম। আচ্ছা তো বরের ব্যাগটা কম বেশি গোছানো হয়েছে, আরও অনেক জিনিসপত্র দেওয়া বাকি, ওগুলো দিতেই থাকবো। মানে গোছানো তো আর কখনো কমপ্লিট হয় না এক চান্সে, যদিও লিখে নিয়েছি তবুও দেখবে একটার পর একটা মনে পড়তেই থাকবে। মানে লেখা থাকলেও একটা একটা মনে হয় এই জিনিসটা দিলে মনে হয় ভালো হবে, যদি প্রয়োজন হয়। হয়তো প্রয়োজন হয় না, তবুও মনে হয় যদি প্রয়োজনে লেগে যায়, এরকম করে করেই জিনিস দিতে থাকা হয়। এবারে আমার বাড়িতেও কম বেশি আমার সব জিনিসই আছে, কিন্তু আমার এখান থেকে তাও 2-3টে জিনিস আমাকে নিয়ে যেতে হচ্ছে, যেহেতু আমি স্কুলে এখন রেগুলার একটু হয়তো শাড়ি পরে যাব, সেই জন্যই আমাকে বেশ কিছু জিনিস এখান থেকে নিয়ে যেতে হচ্ছে। আর মায়ের জন্য কালকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই জন্য 2-4টে জিনিস নিয়েছি। সেগুলোর মধ্যে এই যে ফ্লেক্সিড, তারপর খেজুর একটা, আর ফ্লেক্সিড ছোট পাউচ নিয়েছি, কারণ আমার কাছে এই একটা কৌটো আছে, আমি ভাবলাম কোনটা দেব। তারপরে ভাবছি যে আগে মাকে এটা দিই, মা যদি এটা খেয়ে পছন্দ করে তখন আমি এটাকে দিয়ে দেবো, সেজন্যই আমি এই ছোট পাউচটা দিচ্ছি।
আর এই বিস্কিটটা পাপি খেতে খুব পছন্দ করে, সেই জন্য পাপির জন্য এই বিস্কিট এইগুলো নিয়েছি জামাই ষষ্ঠী উপলক্ষে। আর সবচেয়ে এসেন্সিয়াল জিনিস বর্তমানে ছাতা, মানে কখন রোদ আর কখন বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নেই। ছাতা। আরও একটা জিনিস আছে, একটা নেমন্তন্ন আছে আমাদের। ও যেদিন ব্যাক করবে সেই দিনই আমাদের একটা নেমন্তন্ন। তাহলে নেমন্তন্নের কার্ডটা একবার দেখাই। নেমন্তন্ন কার্ডটা না ভীষণ কিউট করেছে। এটা হচ্ছে অন্নপ্রাশনের নেমন্তন্ন। এটা কাদের? এটা দুজনের নেমন্তন্ন একসাথে। এটা হচ্ছে লুহিত আর লভ্যমের অন্নপ্রাশনের কার্ড। এদের দুজনের ফটো দেওয়া আছে। এটা লভ্যম আর এটা লুহিত, দুজনের ফটো দেওয়া আছে। কিউট বানিয়েছে কার্ডটা। ও যেদিন ব্যাক করবে সেই জন্যই আমরা ওখানে যাব। সেই দিন আমি এই জন্য সমস্ত কিছু পোশাক আশাক এখান থেকে নিয়ে চলে যাচ্ছি, ও সেদিন এখান থেকে ডাইরেক্ট যাবে। তো এই যে লভ্যম আর লুহিতের কি লিখেছে, লেখাটা কি সুন্দর দেখো। আমরা হলাম লুহিত, লভ্যম, রু আর রিত। রিত আর রু হচ্ছে ওদের নিকনেম। সুন্দর করে লিখেছে এই জায়গাগুলো। কার্ডটা বেশ ভালো বানিয়েছে, রেখে দেওয়ার মতন, তাই না? সামনে ফটো যে ওটা সিঙ্গেল করে বানিয়েছে, হ্যাঁ ওটা তো খুব মিষ্টি করে রেখে দেওয়া যেতে হবে। হ্যাঁ, এইটা বিশেষ করে এটা রেখে দেওয়ার মতো। এই যে খুব সুন্দর বানিয়েছে এই কার্ডটা। তো এখানে আমাদের নেমন্তন্ন আছে, ও আসবে ওই দিন ডাইরেক্ট ওখানেই নামবে। তাই জন্য আমি এখান থেকে যে পোশাকগুলো পরবো সেইগুলোকে নিয়ে যাচ্ছি, এখান থেকে নিয়ে চলে যেতে হবে এখন, না হলে মাঝখানে আসতে আমি সুযোগ পাবো না। আর এই ব্যাগটা কোন ব্যাগ বলো তো? এই ব্যাগটা গোয়া থেকে নিয়ে এসেছিলাম। সেই ব্যাগটা বেশ অনেক জিনিস ধরে, মানে এতে আমি এই যে যাবো কয়েকদিন থাকবো সব জিনিস খুব মিষ্টি দেখতে ব্যাগটা। হ্যাঁ হ্যাঁ, আমারই পছন্দ হয়েছিল এক চান্স। হ্যাঁ এক চান্সে আমারও পছন্দ হয়ে গেছে। আচ্ছা, একটা কয়েন ব্যাগ, এটা খুব দরকার। কয়েন ব্যাগ এইরকম দু একটা জিনিস আরো গোছাতে হবে, এখানে রয়েছে। সানগ্লাসটা না? সানগ্লাসটা নেব, আচ্ছা কালকে গাড়ির সাথে লাগবে, সামনেই রাখো। তো আমাদের তো গোছানো কম বেশি কমপ্লিট। ওর দু একটা জিনিস এখনো দিতে হবে, আর আমার এই টুকটাক কিছু মেকআপ প্রোডাক্টস নিতে হবে, এই আর কিছু নেওয়ার সেরকম নেই। তো কালকেই জামাই ষষ্ঠী, মানে রাত পোহালেই জামাই ষষ্ঠী। সবাই খুব ভালোভাবে জামাই ষষ্ঠী কাটাবে, সবাই খুব ভালো থাকবে, আর সবাই খুব সুস্থ থাকবে। আমাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর আমাদের সঙ্গে থাকবে।